গয়ায় বোধিলাভের পর গৌতম বুদ্ধ বারাণসীর কাছে ঋষিপতন বা বর্তমানে সারনাথের মৃগদাবে হরিণ উদ্যানে আসেন এবং এখানেই তিনি তার 5 জন শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন এবং সেই ঘটনাটারই একটি সুন্দর মডেল করে এখানে রাখা আছে। যেমন গৌতম বুদ্ধ ওখানে বসে আছেন আর 5 শিষ্য চারপাশে বসে আছেন এবং প্রত্যেকের নাম পেছন দিকে লেখা রয়েছে। বেশ সুন্দর, ভালো লাগলো। ধর্মোপদেশে বুদ্ধদেব প্রথম তার 4টি আর্য সত্যের কথা বলেছিলেন, যেমন হচ্ছে দুঃখ আছে জীবনে, দুঃখের কারণ আছে এবং আসক্তি বা তৃষ্ণাই হলো দুঃখের মূল কারণ। আর সেই দুঃখ নিবৃত্তি করা যাবে, উপায় আছে। আসক্তি ত্যাগ করলে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং এই দুঃখ নিবৃত্তির জন্য বুদ্ধদেব অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, অর্থাৎ 8টা অভ্যাসের কথা বলেছেন, যেটা হচ্ছে সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প, সঠিক কথা, সঠিক কর্ম, সঠিক জীবনধারণ, সঠিক প্রচেষ্টা, সঠিক স্মৃতি আর সঠিক সমাধির সমন্বয়ই একমাত্র আমাদের দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। এটাই তিনি সকলকে উপদেশ দিয়ে গেছেন। এই উপদেশ দানকে বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। বুদ্ধদেব কোনো আড়ম্বর বা জটিল আচার অনুষ্ঠান নয়, বরং মানুষের মনের শান্তি বা মধ্যম পন্থা, মিডিল ওয়ে অবলম্বনের উপর জোর দিয়েছিলেন। সারনাথের শান্ত পরিবেশ এবং সেই ঐতিহাসিক মুহূর্তটি আজও মানুষকে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। শিষ্যদের পেছনে নাম লেখা আছে: আশাজি, মহানামা, ধিও, বপ্পা। এই 5 জনকে উপদেশ দিয়েছিলেন এই বোধিবৃক্ষের তলায় বসে। খুব সুন্দর জায়গাটা। এখানে বুদ্ধের আরেকটা মূর্তি রয়েছে, খুব সুন্দর সাজানো রয়েছে, ভাল লাগলো দেখে। এটা তো একটা হিস্টোরিক্যাল নিয়ে এই বোধিবৃক্ষটি যে বোধিবৃক্ষ যার নিচে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন তারই একটা শাখা এখানে এনে পোতা হয়েছিল।